গুড মর্নিং সবাইকে। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমাদের যে নতুন বাড়ি হচ্ছে সেই বাড়ির কাজ কতদূর এগোলো তোমাদের সেটা দেখাবো। তার আগে দেখো, আজকে কিন্তু 5জন মিস্ত্রি দাদা এসেছে। এখানে রড কাটা হচ্ছে, আর উঠোনে দেখতেই পাচ্ছ অনেকগুলো রড হচ্ছে আনা হয়েছে। কারণ কি বলো তো, কারণ সামনেই কয়েকদিন পরেই হচ্ছে ছাদ ঢালাই। তো সেই জন্যই এই সব রড আনা হলো, আর রডগুলো কেটে কুটে উপরে রড বেন্ডিং এর কাজ চলছে। তো সেই জন্যই আর কি ওই আংটা বা রিংগুলো, সেই রিংগুলো করবে, সেই সাইজে রড কাটছে, আবার বিল তৈরি করবে, সেই সাইজ মতো রড কাটা হচ্ছে। এই যে আজকে আমাদের এই আনন্দের মুহূর্ত, নতুন বাড়ি হচ্ছে, এইটা একদিনে হয়নি। বহু কষ্টের পর আজকে আমাদের নতুন বাড়ির কাজ এত দূর এগোলো। বাবা তো এত পরিশ্রম করেছে কি বলবো। একদম সাইকেলে করে কত দূর থেকে সবজি নিয়ে এসে বিক্রি করতো, তারপর আবার তার সাথে কুটির ব্যবসাও করেছে। এমনও দিন গেছে যে 3 বেলা ঠিক করে হয়তো খাবারও খেতে পারেনি। তো আমাদের 3 ভাই বোনকে মানুষ করতে করতেই কিন্তু অনেকটা পরিশ্রম লেগে গেছে। তো দুঃখের বিষয়, আমার এক ছোট ভাই যে ছিল, দেখতে ছিল এত সুন্দর, আর পড়াশোনা লেখাপড়ায় ছিল একদম দুর্দান্ত মেধাবী, সেই ভাইকে হচ্ছে হারিয়েছিল। এইটাই হচ্ছে দুঃখের বিষয়। তো শত দুঃখের পরেও কিন্তু আমরা যখন ভেঙে পড়েছিলাম, তখন পাশে ছিল কিন্তু একদম ওতপ্রোতভাবে কাকুরা, তারপর ছিল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এক কথায় সবাই। তারপর ধীরে ধীরে তাদের সকলের সহযোগিতায় আমরা সেই শোক কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছি। আর এইভাবেই কিন্তু আরেক ভাইকে পড়াশোনা করাচ্ছিল। তো তারপর ভাই হচ্ছে পড়াশোনা করে বহু কষ্ট করে আজ শিক্ষকতা করছে, আর তার ফলেই কিন্তু আজকে আমাদের বহু কষ্টের পরে স্বপ্নের বাড়ি তৈরি হতে চলছে। যেই একটা সময় আমাদের কিন্তু বেড়ার ঘর ছিল, পাটশোলার বেড়া, তারপরে ছিল মলিবাসের আর কি বেড়া, চাটাইয়ের বেড়া। কখনো 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 বললে ভুল হবে, বেশিরভাগ সময় বৃষ্টি হলে কিন্তু জল পড়তো ঘরে। এরকম সময়টা আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি। আমি হচ্ছি বড় আর কি, 3 ভাই বোনেদের মধ্যে আমি বড়, আমি হচ্ছি দিদি। তো যাই হোক, তারপর আজকে বহু কষ্টের পরে যে আমাদের নতুন বাড়িটা হচ্ছে, আনন্দ তো হচ্ছে, একদিকে কষ্টও হচ্ছে। কারণ আমার ছোট ভাই সব সময় বলতো যে আমি এই বাড়ি ছেড়ে যাব না, দাদা যাবে টাউনে বাড়ি করবে, কিন্তু আমি যাব না। কিন্তু দুঃখের বিষয়, সেই ভাই হচ্ছে আমাদের সবাইকে কাঁদিয়ে সবার আগে চলে গেল। বলতে ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো তবুও আমি আমার ভাইয়ের স্মৃতিটা ধরে রাখার জন্যই এই বিষয়টুকু বললাম, না হলে হয়তো বলতাম না। আজকে ছোট ভাই থাকলে ভীষণ ভালো লাগতো। এই আনন্দের মুহূর্তটা আর নিতে পারছি না। এক একটা সময় সত্যি কিছু ভীষণ খারাপ মটরশুঁটি লাগছে, আর একটা তবুও ছোট কি করা, সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছি। এর মধ্যেই চলতে হবে। শোক তো আর কোনোদিন এমন ভোলা হয়েছে, যায় না। হয়তো সবাইকে এমন হারিয়ে হয়েছে। ফেললেও পাওয়া যায়, কিন্তু ভাইকে হারিয়ে ফেললে কোনোদিনও পাওয়া যায় না। আমার মতো কেউ যেন এরকম ভাইকে হারিয়ে না ফেলে। ভগবানের কাছে এটাই কামনা করছি, যেন কারো এরকম দুর্দশা না আসে। তো যাই হোক, আমার আর এক ভাই আছে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবানের কাছে সব সময় চাই একটুখানি হাসি মুখে যেন একদম দীর্ঘজীবী হয়, এইটুকুই শুধু কামনা করি। তো যাই হোক, এই শোক কোনোদিনও ভোলা যায় না, এগুলো নিয়েই কিন্তু তবুও বেঁচে থাকতে হলে যেইটুকুনি না করলে নয়, সেটুকুনি তো করতেই হবে। তাই আর কি এই ঘর বাড়ি হচ্ছে। তো যাই হোক, আজকে মেয়ে বলছিল যে না মা, আমি চিকেন স্টু খাবো। সেই জন্য আমি কিন্তু ওই মাটির উনুনে দেখো চিকেন স্টু বানিয়েও ফেলেছি অলরেডি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দিদির রান্নাঘর চ্যানেলে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আশা করি ভীষণ ভালো হবে। স্টুটা খেয়েই আবার কিন্তু বিকেলের জন্য কিছু একটু টিফিন বানাবো। ভাই হয়তো সশরীরে আমাদের সামনে উপস্থিত নেই, কিন্তু মনের মধ্যে চিরজীবন বেঁচে থাকবে, চিরজীবন স্থান পেয়ে থাকবে। তো যাই হোক, আজকে হচ্ছে কাজের মোটামুটি দিন বাধা তো চলছে, সকাল থেকেই তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন ওই উপরে
বাকি 4জন মিস্ত্রি দাদা কাজ করছে। আর এই যে এই মিস্ত্রি দাদা হচ্ছে মেন মিস্ত্রি। আমি প্রতিদিনের ভিডিওর আপডেটে কিন্তু এই মিস্ত্রি দাদার কথাটা বলি। এই মিস্ত্রি দাদাটা এত ভালো কাজ করে আর ব্যবহারটাও এত সুন্দর, একদম ভীষণ সুন্দর, বাজেটেরও কোনো ব্যাপার নেই। আবারও বলছি, তোমরা যদি আশেপাশের থেকে কেউ দেখে থাকো তাহলে তোমরা মিস্ত্রি দাদাকে দিয়ে ঘর কিন্তু বানাতেই পারো। একদম বাজেটটাও ঠিকঠাক ধরে আর ব্যবহারটাও ভীষণ ভালো, নিজের মনে করে কাজ করে আর কাজে কোনো গ্যাপ হয় না। একদম অল্প সময়ের মধ্যে আমাদের এই বাড়ি কিন্তু তৈরি করে ফেলছে মিস্ত্রি দাদা। এই যে দেখো, ছাদে বিন বাঁধা মোটামুটি হয়েও গেছে, এখনও রড পাতা হয়নি, কাল পরশু হয়তো পাতা হয়ে যাবে। রবিবার দিন আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলছি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এই সুখ দুঃখ চিরস্থায়ী নয়। বহু কষ্টের পরে একটা সময় সুখের আশা মেলে, আবার সুখের পরেও দুঃখ আসে। তো সেই জন্য আমাদের সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বালি, চেষ্টা করতে গিট্টি, হবে আর রড ধৈর্য এগুলো রাখতে সব হবে। আনা হলো। তাহলেই রবিবারে হয়তো ছাদ ঢালাই আছে, জীবনটা সেই আমরা জন্য আমাদের সুন্দরভাবে পরিবাহিত করতে পারবো। এইটা আমার অভিজ্ঞতায় মনে হয়। এই যে দিদাদের আলুগুলো দেখো, জমির আলু, কত বড় বড় আলু, 3টে আলুতে 1 কিলো হয়ে যাবে দিদা বলছে। বিকেল হয়ে গেল, তো বিকেলবেলা আজকে বানাবো ভাবছি দিদি রান্নাঘর চ্যানেলের জন্য একটা রেসিপি শ্যুট করব, শিক কাবাবের রেসিপি। আমার মেয়ে অনেক দিন থেকে বায়না করছিল খাবে খাবে বলে, তো আজকে শিক কাবাবটা বানাচ্ছি। দারুণ হচ্ছে, দারুণ। এখন ধরিয়ে নেব পারো রান্না। এইভাবে একটু সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। কলার ডাঁট দিয়ে একটা ব্রাশ করে নিয়েছি আর সর্ষের তেল এইভাবে লাগিয়ে দিচ্ছি সবগুলোতে। তাহলে দেখো আগুনটা জ্বলে জ্বলে ওঠে তেল পেয়ে, আর সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। এই কাঠিটাকে এইভাবে একটু তুলে তারপরে এইভাবে ঘুরিয়ে দেব, যেন সব দিক ভালোভাবে হয়। তেল দেওয়ার কারণেই দেখো আগুনটা জ্বলে জ্বলে উঠছে। নিচ থেকে আগুনটা জ্বলে উঠবে, এই যে এইভাবে ঘুরাই দিচ্ছি। আগুনে ঝলসানো এই চিকেন শিক কাবাবগুলো খেতে দারুণ লাগে। 10-12 মিনিট সময় নিয়ে এইভাবেই কিন্তু চিকেনের পিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আগুনে ঝলসিয়ে নেব। চিকেন শিক কাবাবগুলো তৈরি করা আমার হয়ে গেছে। এই যে দেখো কালারটা কীরকম হয়েছে। এখন আমাদের চাটনির সাথে শুধু খাওয়ার পালা। সঙ্গে আছে টমেটো চাটনি, আর চাটনিটা কিভাবে বানিয়েছি সেই পদ্ধতিও আমার চ্যানেলে দেওয়া আছে। টমেটো চাটনি আর কাঁচা লঙ্কার চাটনি আর সঙ্গে এই শিক কাবাব, এগুলো কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা তোমরা আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারো। অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কেমন ছিল আজকের ব্লগ ভিডিওটা? কিছু দুঃখ, কিছু কিছু কষ্ট আর কিছু আনন্দের মুহূর্ত নিয়েছিল আজকের এই ব্লগ ভিডিওটা। তো যাই হোক, অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এখন শিক কাবাব খাই আনন্দ করে। তোমরা পরে রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করে খেও। দারুণ টেস্টি হয়েছে। নিজে রান্না করে নিজে ভালো বলছে না, সত্যি ভীষণ ভালো লাগছে। চাটনির সাথে দারুণ জমে যাচ্ছে। তোমরা অবশ্যই রেসিপি বাড়িতে ফলো করে ট্রাই করে খেয়ে কমেন্টে জানিও কেমন ছিল আজকের রেসিপিটা।